সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন বুরাক থেকে নামায়া দেন, কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা শেষ, বুরাকের ক্ষমতা শেষ, আপনাকে অনেক দূরে যাইতে হবে। আমার নবী বলেন, জিবরাইল রে, তুমি কি এখান পর্যন্তই আসো? জি হুজুর। আর উপরে যাইতে পারো না? না। এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করেছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলো, আমি বলবো। এখানে আইসাই কইটা? জি হুজুর, আর যাইতে পারি না। আমার নবী ডাকে, জিবরাইল, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বহুদিন যাবত মনে নিয়ে করতেছি, কার কাছে বলবো, লোক পায় না। আপনি যখন যাবেন আপনার কাছে বলে দিব। কি বলো? হুজুর গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনার মতো নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আপনার পক্ষে যারা আসছে, আপনার কথা মতো যারা চলছে, আপনি নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়েছে গো নবী, আপনি নবীর উম্মতের জন্য ওই কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের ফুলের উপর আমি জিবরাইল আপনার উম্মতকে পার করে দেওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দরখাস্তটা আমার আল্লাহর কাছে কইলেন। আমার আল্লাহ কই, বন্ধু গো, জিবরাইল কইয়া দেন, কবুল হয়ে গেছে। কখন? জিবরাইলের নূরের পাখা দিয়ে নবীজি গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল তো ভাবছে ফই হয়ে গেছে, খুশি, বাতিজারে এখন থামাইলাম, মাটি দিয়ালাম, কে জানবো? কেউ জানবে না। কিন্তু নবীজি যে পার হয়ে গেছে, আবু জাহেলের খবর নাই। গর্তের কিনারে গিয়ে দেখতে চাইছিল একবারে শেষ রাত্রে পড়ছে কিনা। গর্তের ভিতরে তো অন্ধকার, ভালো করে দেখতে চাইছিল, সারা রাত ঘুমাইছে না তো, নিজেই পড়ছে। বাবা রে, আপনাকে হিংসা শিখাইল কে? কার বিপদের চিন্তা আপনি করেন? আল্লাহর বিধান হলো এই বিপদ আপনাকে দেওয়া হবে। নবীর আদর্শে আসুন, নবীরে চিনুন, নবীর পক্ষে আসুন, একটা কাইট যেন নবীর কথার বাইরে না যায়। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে, এখন কি করলাম? নিজের লাইফটা শেষ করে দিলাম, উঠতেও পারতেছি না, সকালে হয়তো মানুষে দেখবে। আল্লাহ কই, তোমারে না দেখাইয়া ছাড়তেছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে। বলুন, রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না? একটু দূরে আইসে, কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে গর্ত করছে, আইসা দেখে চাচা, হাই হাই চাচা, আপনি মুরব্বী, বেটা একটু আগে গালি দিয়া হনে চাচা কস। আল্লাহ কয়, তোর গালি শুরু হয়েছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে। কি ব্যাপার? একজন চাচা, কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর নিয়ে হায় যা করছে, এই হাত যেন একসাথে না মিলে, আদাত বাকি লেখা তো। কয়াত বাকি? কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন পুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে কোনো রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কাল খাওয়া যায়, দেখে কি লেখা। আচ্ছা, এই বাকি জীবনে নগদ হইব? আমার আল্লাহ কয়, জিবরাইল, আদাত বাকি, আদাত। আল্লাহু আকবার বলো। বলুন, আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে, আল্লাহও তাদের পক্ষে। বাস্তবে আসুন, আজকে নবীর আশিকদের কোনো বিপদ হবেও না। মাশাআল্লাহ।
তাই তো আদাত বাকি ঘোষণা দিলেন আমার আল্লাহ। উপর থেকে হাত বাড়াইছে, নিচের থেকে আবু জাহেল, মিলে না কতটুকুন জায়গা আদাত। আবু জাহেল নিচের থেকে ডাকে, আরে ব্যাককলের ব্যাককল বল, এক হাত রশি দিলে হয়, দিছে এক হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, প্রভু গো আদাত ঠিক আছে, এই 2 হাত রশি দে, দিছে 2 হাত। আল্লাহ জিজ্ঞাসা, জিবরাইল আদাত ঠিক আছে, 10 হাত দে, এরপরও আদাত। কিতাব লেখে দিতে দিতে 70 গজ, 70 গজে 140 হাত, 140 হাত রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। কার? নবীর দুশ্মনের। বলুন কার? আর যদি এই নবীর সাথে ভালোবাসা থাকে, আদাত শর্ট হইলেও পুরা করে দিবে কে? তার বাস্তব বদরের ইতিহাস। 2টা বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেল আইছে নবীজিরে মারতে। 2টা বাচ্চা মাজার মুআবিস মার কাছে যায়, কান্দে, মা গো আমার নবীরে বলে মারতে আইছে, মা বিদায় দাও, আমরা 2 ভাই যুদ্ধে যাব, নবীর দুশ্মন আবু জাহেলের আমরা শেষ করে দেব। পিচ্ছি বাচ্চা। এই মন মানসিকতা বুঝি আপনাদেরও আছে, বিদায় আপনারা বসে আছেন। এই নবীর ভালোবাসায় আরো ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন তো, নাকি আবার যাইবেন গা? যান গা। এই নবীর উম্মত বেশি দরকার নাই, 313 জন হইলেই হয়। কার ভাগ্যে হবে নবীর পক্ষে থাকা? যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে, এই নবীর পক্ষে থাকা কি সকলের পক্ষে সম্ভব? বাচ্চা 2টা গেছে, নবী গো আবু জাহেল আইছে আপনারা মারতে যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তে। হুজুর আমরা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা 2 ভাই যাবো। রাসূল বলে, বাবা তোমার তো বড় হও নাই, এই বয়সে যুদ্ধে যাওয়ার তো আইন নাই, আরো বড় হইতে হবে। 2 জন কো, না হুজুর বড় লাগবে না, আমরা নিয়ে যান, শুরু ওই বড় কাজ করবো। এইভাবে বেড়াবেড়ি করতেছে। অবশেষে আইন বার করছে রাসূল, ঠিক আছে তোমরা আইনে আসো, মাপ দিব। সেনাবাহিনী লোক ভর্তি করলে মাপ দেয় না, 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি, আসো মাপ দিব। কিতাবে আসছে মাপ কাঠির নিচে বড় ভাইকে কোন রকম খাড়াইছে, মাপে হয় না। অবশেষে নবীর ভালোবাসা কত দেখেন, যুদ্ধের ময়দানে মরতেও পারে, এরপরে পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে মাথা একেবারে কোন রকম, কিতাবে লেখে মাথার চুলটা আঙ্গুলে ভর করে একটু লাগছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, নবীকে দেখেন মাপে হয়ে গেছে। রাসূল হাসতেছে, ঠিক আছে লেখো। ছোট ভাই রাখে, তুমি আসো, বড় লাই কোন রকম, ছোট লা কি হইব? আদাত বাকি। কদুর বাকি? এই ভাইলা ফাইলে কি লাগাল হইব? আমার নবীর ভালোবাসার দাম আছে, না হইলেও দিমুনে বাউকিরা। কে দিব বাউকিরা? আল্লাহ আসেনি। আপনারা কে কে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বতে বসে আছেন? আমার আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ ইচ্ছা করলে আদাত পুরা করে নবীর পক্ষে নিতে পারবেনি, এই ক্ষমতা আল্লাহর আসেনি। কেমন ভাবে আছে বাস্তব আসেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলে নৌকা বানাও, নূহ নবী নৌকা বানাইছে, শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর বিরোধী যারা আছে এরা সবাই দেখ নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, রে পানি বলে কবে আইব? এলাকার হগল মানুষ মিল্লা নূহ নবীর নৌকারে পায়খানা বানাইছে, সকালে গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। নূহ নবী খালি কয়, আল্লাহ গো ওই যে কি করতেছে দেখেন, আপনি কইলেন নৌকা বানাইতাম, বানাইছি, অন কিন্তু পায়খানা করে। আমি জানি না, আপনি জানেন সব। আল্লাহ তো চিন্তা করিস না, ব্যবস্থা করবো না। পায়খানা করতে 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 একবারে ভর্তি। এক অন্ধ লোক কইতেছে, হাইরে আমার 2টা চোখ নাই দেখা হল্লাম না নূহ নবীর নৌকার পায়খানা করতাম। দুইজন কয়, তোর আফসোস থাকতো কি লেগে? 2 জনে ধরে নিয়ে নৌকা তোলাকে উপরে ধাক্কা দিছে না, ধাক্কায় নৌকার বাতার মধ্যে বসতে পারছে না, ঠিক মতো ধরতে পারছে না। অন্ধ মানুষ পল্লি খাইয়া ভিতরে পড়ছে, টাঙ্কির ভিতরে বইরা। যারা সাঁতার না জানে, পানিতে পড়লে কিছু খায় না, পানি তো নাকে মুখে চোখে কিছু খাইছে, নিচের থেকে উপরে উইটা দেখে অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে। হায় হায়, যাই জীবনে পৃথিবী দেখছে না, ওখানে হঠাৎ দেখলে কন্তের অবস্থা কি? পায়খানা কি পায়খানা এর কাছে? নৌকার উপরে খাড়েরা, ও দুনিয়ার অন্ধরা,
আরে পায়খানা তো পায়খানা না রে, সোহের মলম। অন্ধরা খবর পাইয়া দৌড়াইছে, একটু আঙ্গুলদা লাগাইয়া খালি চোখ লাগাইছে, চোখ বালা। অহন্ত দেশের অন্ধরা পাতিল লইয়া লইয়া বুড়াইতেছে, মুচ্ছা কাগজ দা বাইন্দা মিষ্টির প্যাকেটের মতো নিতেছে। আল্লাহ জিগাই, নো খবর কি? আল্লাহ গো নিতেছে। বলুন, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই আল্লাহরে পাইতে গেলে লাগবো নবী মুহাম্মদ। বাবারে, আগে নবীরে চিনেন, পরে নামাজও যান। নবী ছাড়া নামাজ হইব? নবী ছাড়া আজান হইব? নবী ছাড়া আকামত হইব? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব? যাবে না, সিস্টেমে নাই। নিতে নিতে যে যে রোগের নিয়তে নেয়, রোগ ভালো হয়ে যায়। অবশেষে বহু দূর থেকে আইছে কিছু লোক, আইসা দেখে নাই। আল্লাহ কয়, নু কি খবর? নিচে গা তো, কিন্তু গন্ধ রয়েছে। আল্লাহ কয়, গন্ধ দূর করতেছে। দূরের থেকে দেখে নাই, ওষুধ নাই। পরে পানি দিয়া মরাইয়া পরিষ্কার করে পানি লইছে, অহনো রোগ ভালো হয়। 7 বার ধুয়াইয়া পরিষ্কার করে দিছে, অহনো রোগ ভালো হয়। বলুন, এই সিস্টেম কে করলেন? নবীর আশেক 2টা বাচ্চা যুদ্ধে যাবে, আল্লাহ কি হেন সিস্টেম করতে পারে না? আল্লাহ কয়, চিন্তা করিস না হুজুর, মাফে তো হই না, মাফে তো হই না। নবীজি কয়, তুমি পরে যাইবা, বড় হয়ে যাও। আল্লাহ কয়, মাফে না হইলেও মহব্বত হইছস, আদাত বাকি পুরা করব। কিভাবে? নবীর আশেক তো। আল্লাহ কয়, বাচ্চার ভিতরে বুদ্ধি ঘুরাই দিলেন। এটা তুই কস না, নবী গো, বড় বাইরে লম্বা দেখে নিচ্ছেন, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কর। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। বলুন, নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। আইরে নবীর প্রেমের। এবার ডাকতেছে, হুজুর বড় ভাই লম্বা দিকে নিছেন, এই সিস্টেমটা কে দিতেছে? আল্লাহ আসেনি? হনো বড় ভাই লম্বা দেখে নিছেন, আমার নিলেন না। শক্তি কিন্তু বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগাই দেন। সিস্টেম কে করতেছে? এই সিস্টেমই আজকে আপনারা নবীর ভালোবাসায় হুসাইনের স্মরণের মাহফিলে বসাইছে। এতে বোঝা যায় আল্লাহ সিস্টেম করে জান্নাতে নিব। সাহাবীরা হুজুর বাচ্চারা কয় কি? আমার তো হাসি উঠলো কথা শুনে। আসল কথা কইলে তো হাসবেন হুজুর, আসল কথা কইলে হাসবেন। সাহাবীরা হুজুর 2 বাইরে কুস্তি লাগাই দেন না। রাসূল বলেন, এত তোমার 2 কুস্তি লাগো। ছোট ভাই কয়, বড় ভাই তাহলে কিন্তু আমি পারতাম না, যুদ্ধে যাইবার লেগে কইছি। মার কাছ থেকে 2 ভাই একসাথে বিদায় লইছি। ভাই তুই যাইবি, আমি থাকবো। এটা কেমনে হয়? পারতাম না, কারণ তুই আমার বড়, আগে আইছস দুনিয়ার। আলু খাইলেও তুই আমার চেয়ে মন দেরেক বেশি খাইছস, তোর সাথে আমি পারবো? সম্ভব না। তুই যদি একটু নতি স্বীকার করস, তোর নাম তো লিখছে নিবই। নতি স্বীকার করলে আমি যদি বিজয়ী হতে পারি, আমিও যাইতে পারবো যুদ্ধে, আবু জাহিলের দেখবার লেগে। ভাই অনুরোধ তোর কাছে, বড় ভাই চিন্তা করিস না, মিলকি লাগাবো না, লাগাও কুস্তি লাগাও। 2 জন কুস্তি লাগছে। বড় ভাই জমিনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। ছোট ভাই উপরে উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না? এই যে দেখেন। সাহাবীরা বলেন, নবী গো আবার লাগান। রাসূল বলেন, আচ্ছা আবার লাগো তো। ছোট ভাই কে, বড় ভাই
দুইটা হাত জোর মাপ চাই, কোন পেঁচ লাগাস? ছোট ভাই মাপ চাইতেছে, কোন কি কাজ কর চাইস, পেঁচ লাগাইস না। বড় ভাইকে চিন্তা করিস না, আগের বাউ বাউ। এইভাবে 3 বার করে ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। রাসূল বলেন আইনে তো নিতে হয়। আসলে আইনটা লাগাইছে কে? এই নবীর ভালোবাসায় থাকলে খালি হেনে না তো, কবর, মিজান, হাসর, ফুলচিরাত সব জায়গায় খালি এইটা লাগাই ভার করবো। নাম লিখে ফেললেন। 2 জন গেলেন যুদ্ধের ময়দানে, বদর প্রান্তরে। আব্দুর রহমান বিন আউফ বলেন, 2টা বাচ্চা, 2টা খেজুরের ডাল নবীজি ভেঙে দিছে। খেজুরের ডাল শুকনা। আয়সা আমারে জিগায়, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল কুল্লা। আব্দুর রহমান বিন আউফ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা 2টা ছোট, তালাশ করে বড়। আসলে এই নবীর উম্মতের বাজেট ছোট না বড়? কোরআন শরীফের কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে, বেগৈরে হিসাব, হিসাব সারা বাজেট। হিসাব করে কত দিব আমরা রে? কি হিসাব করে দিলে যদি না মানি, এই নবীর উম্মত তো ফন্দি, কি কারণ শেষ কাটাইলাম না। গাউসে পাক একদিন ডাহে, আল্লাহ শেষ রাইতে। আল্লাহ কয় কি? আর কথা কয় না। কি ব্যাপার? কয় না, ডাক দিয়া দেখলাম আপনি যে কোরআন শরীফে কইছেন, ওইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনি যে বলছেন নবী গো, আপনি বলে দেন আমারে তালাশ করে আমি নিকটে। আমি আব্দুল কাদের দেখলাম নিকটে আসেননি, দেখলাম আর কি। তা আল্লাহ কয় আমি তো আরো ঘোষণা দিছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন দাবি দাওয়াত আছে কিনা আমার কাছে তোমরা করো। করলে কি করবো? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি পরিশোধ করে দিব আখির নবীর উম্মতের সাথে আমি আল্লাহ এই কথাটা দিছি। গাউসে পাক কয় আল্লাহ দিছেন ঠিক, কিন্তু আমি যেই দাবিটা করবো এটা আপনি পুরা করতে পারতেন না। আল্লাহ কয় কি কইলি? আমি পারতাম না? হ্যাঁ, আমি যেটা করুম আপনিও পারতেন না। আচ্ছা, কি দাবি করবো আল্লাহ জানে না? আখির নবীর মধ্যে শেষ করাইলে তো এটা বড় ভন্ডি। এর লাগে বাজার দিয়া তুই রাখছে বেগইরে। কারণ যদি 100 দেয়, আবার যদি আল্লাহ 100-এর পর আর নাই আপনার কাছে, এর লাগে আগেই দিয়ে বাজার দিয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? যদি পৃথিবীর কোন আলেম ওলামার জিগান, কেন ক্ষমতা নাই বেশি সীমানা দিত। আল্লাহ কয় বন্ধু গো, তোমার উম্মত হাসরের দিন মুক্তি পাইতে যত বেশি দরকার এর চেয়ে আরো বেশি। কি বাজেট দেয়? গাউসে পাক কয় আল্লাহ কইছেন দাবি করলে পুরা করবেন, কইছেন জানি, কিন্তু আমি যেটা দাবি করবো পুরা করতে পারতেন না। আরে কও কি? হ্যাঁ, আচ্ছা কি দাবি করবা কও? তাহলে আমার নবী বানাই দিলেন, নবী বানাই দিলেন। আচ্ছা নবী কি আর হইব? আল্লাহ কো আব্দুল কাদির রে কি কইলা তুমি? নবী তো আর হইতো না। আমি জানি আপনি পারতেন না। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস। এটা কিছু করলে আখিরি নবীর উম্মতই পারে। এর লাগা বাজার দিয়া থইছে বেগইরে। আল্লাহ কয় ও আব্দুল কাদের, আমি তো কোরআন শরীফে ঘোষণা দিছি রে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই নবী দিয়ে নবুয়তির দরজা শেষ। আমার নবীও বলে ফেলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। ক্ষমতা আছে রে, আইনে নাই। কারণ এই তো কইছি আমি, আইনে নাই রে। আব্দুল কাদের দরখাস্ত করছে, যেটা বিফল যেতে পারে না। এটা ছাড়া অন্য কি করবি? কথা এলে আমি আব্দুল কাদের কাদরিয়া তরিকায় থাইকা যারা তোমারে ডাকবো হারারে মাফ করে দাও। কইরা বাড়ি যাও, কাদরিয়া তরিকার সবাই আমি মাফ করে দিলাম, যাও। এটা মহব্বত, প্রেম, ভালোবাসার খেলা। যাই হোক, যাই না ওদিকে, আমার আল্লাহর ক্ষমতা আসেনি বলুন? দুইজনে মিলে জিজ্ঞেস করে চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল যে কয় সবচেয়ে বড় লাহিলা কুল্লা। আব্দুর রহমান বিন আউফ কয় নবীর সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেছি, 2টা বাচ্চা খেজুরের ডাল লইয়া বিচারে বড় ডালে দেখা দিচ্ছে ওই যে কাফেরদের ভিতরে খাড়া গোড়ার উপরে বসা, এই এলা হলো আবু জাহেল। 2টা বাচ্চা একটা দৌড় মারছে।
যাইয়া ওই বাচ্চা দুইটা আবু জাহেলের একবারে কাছে সৈন্য, তার পক্ষে সৈন্যের ভিতরে ঢুকিয়া আবু জাহেলের গোড়ার নিচে গিয়ে খারিয়ে দেহে লাগাল হয় না। কিতাব লেখে আবু জাহেলের গোড়ার তুলনায় বাচ্চা দুইটা এত ছোট ছিল, গোড়ার নিচে দিয়া আইতো যাইতো, মাথাটা পর্যন্ত হেরে লাগে না। দুইজনে পরামর্শ করে, ভাই হেরে নামাই কেমনে? ছোট ভাই আমি তো লাগাল ভাইটা মই না, তুমি তো কিছু লম্বা আছো, তুমি রেডি হও, আমি হেরে বাউ করি। এই নিচে নামেন, সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল নিচে চাইয়া দেয়, খেজুরের ডাল দুইটা বাচ্চা ডাহে নিচে নাম্বার লেগে হায় হাসে, বেশি একটা সুবিধা লাগতেছে না। বড়টা ডাহে নামো না, শুরুটা ডাহে আবার, এই নামবে নাকি নামাবো? নবীর পক্ষের লোক, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? খেজুরের ডালের পাওয়ার কত এই নবীর পক্ষে গেলে? দেহে নামে না। পরে ছোট ভাইকে, ভাই এমনি নাম তো নামান লাগবো। গোড়ার ভাও আঘাত শুরু করছে খেজুরের ডাল দিয়া, গোড়ার ভাও বাঁধছে, হ্যাঁ জমিনও ফুটছে, দুই ভাই খেজুরের ডালটা মারতেছে। আবু জাহেল চিল্লায়, কে কই আসোস? আমার অবস্থা টাইট। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইছে, বাবারে মারতেছে তো। আয়া হাসে, আব্বা আপনি কোন কি? দুইটা বাচ্চা খেজুরের ডাল আর কোন আপনার টাইট? আবু জাহেল কো, আরে নাদানের নাদান, বাচ্চাদের মায়ের যে কেমন মায়ের রে, তুই একটা মায়ের তুই খায়া দেখ। বলুন এই বাচ্চাদের পক্ষে আছে কে? এ নবীর পক্ষে যাবে যারা, আল্লাহকে পাবে তারা। এভাবে যখন বললেন, আকরামা তরবারি বাহির করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, তরবারিটা এইভাবে ধরে ছোট্ট ভাইটার গর্দানের মধ্যে আঘাতটা করছে। ঠাস করে আওয়াজ হয়ে ছোট ভাইটার এই হাতের হাড্ডি কাইটা হাতটা জমিনে নেমে গেছে, একটু গুস্ত লাগিয়ে রয়েছে, হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, এ হাত নিয়ে লড়তে চড়তে বাচ্চাটার কষ্ট হয় বিদায় দেখলাম বাম হাতে ধরে হাতটাকে এইভাবে কাঁধের উপর আনছে, বাম হাতে মারে, লড়লে কষ্ট হয়। আবার দেখলাম হাতটাকে ঘুরাইয়া নিচে নামাইয়া হাতটাকে আঙ্গুলিগুলি পায়ের নিচে দিয়ে বাচ্চাটা পাড়া দিয়ে ধরে টানতেছে আর ডাকতেছে, নবী গো, হাত নিয়ে লড়তে চড়তে কষ্ট হয়, হাতটা ছিঁড়তে চাই, ছিঁড়ি না। হঠাৎ করে এত জোরে টান দিল, ওই কাটা হাত গোস্তটুকুন ছিঁড়ে জমিনে পড়ে লাসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমনি সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলের গায়ে মারতেছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? এদিকে নবীর ভালোবাসার আদাত বাকি আর নবীর দুশ্মনের আদাত বাকি। বলুন দুই আদাত কি একরকম হবে? কথাটা খেয়াল আসেনি? আদাত বাকি নবীর দুশ্মন লোকটা জানি কে? ওই আবু জাহেল। গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আদাত পুরা হয় না, নিজের থেকে ডাকতেছে, তোনা কারা রে? বুঝেছি যার জন্য গর্ত করেছি, আমার বাতিজা না আসলে উঠতে পারবো না, আমার বাতিজার কাছে খবর দাও। ও নবীর আশেকেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, এই নবীর আদর্শের মধ্যে ঢুকো। আমার নবীর এত দুশ্মনী করার পরেও আমার নবী দুশ্মনী করে না। খবর দিলেন একজন যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। কত কষ্ট নবীকে দিলেন, তারপরও দয়ার নবী, মায়ার নবী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইল চাচার বিপদে। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের
ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এত দুশ্মনী করেছে চাচা, নবীর আদর্শ মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়েশা গর্তের কিনারে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা গো, ও চাচা। আবু জাহেল বাতিজার কণ্ঠের আওয়াজ পাইয়া মনে আশা হলো আর মরবে না, নিচ থেকে ডাকে, বাতিজা আইসো? হ বাবা আসছি। চাচা গো, এই অবস্থা কেন আপনার? বাবা আমারে উঠাও। আমার নবী ডাকে, চাচা উঠাবো, বলো এই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা গো, মনে দুঃখ নিও না, এই গর্ত আমি তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকে, চাচা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না। মা মা ডাকার সুযোগ নবী পাই নাই। অল্প দিন মার কাছে ছিল, মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শোনে না। তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা, মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে রে, যুবকেরা মারিস না রে, আমার নবীরে মারিস না রে। আয়েশা হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে, মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা মোবারক ফাইটে গেছে, রক্ত মোবারক জড়তেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি? অবশেষে মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমাকে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মার আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। 3 বার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কুলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিব্রাইল পাঠাইলেন, জিব্রাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিব্রাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যারা হাত তুলেছে প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিব্রাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিব্রাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিব্রাইল। অনুমতি যখন পেয়েছি আমার কথাটুকুন শোনো। রে জিব্রাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে। রে জিব্রাইল,
আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না, এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। আরে মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি, নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজি এত কষ্ট, মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর এটা আবার কোন দুঃখ? আরে আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমে আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। যেই নবী দুনিয়াতে আসাতে আল্লাহ পাওয়ার নেট পাইলাম, আমি কি কথাটা বোঝাইতে পারতেছি? আল্লাহ পাওয়ার নেট পাইলাম, মাহে রমজান পাইলাম, জান্নাতের দরজা খোলা পাইলাম। এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী যদি না হইতো এর কোনো কিছুই। প্রশ্ন আসবে হুজুর নবীরে কেমনে চিনতাম? নবী তো আমাদের কাছে নাই,
আসলে নবী আমাদের কাছে না থাকলেও আবার নবী আমাদের কাছে। এই যে মাথায় টুপি দিছেন, টুপিটা কার সুন্নত বলুন? এই তো নবী এখানে, এই তো। রাসূল বলতেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে মাথায় রাখলে মানুষ হাসবে না? রাসূল বলেন, মানুষ হাসুক, তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারাদিন মাথায় রাখবে। তোমরা কে কে আসো? সাহাবীরা হাত তুলছে, হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো। হুজুর সিস্টেমটা কি, কিভাবে রাখবো দেখাইয়া দেন। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, এটা আমার মহব্বতে যারা সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখবো। তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলুন? যার বাস্তব হলো নবীর সুন্নত। এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন, এই নবীর আদর্শ যদি ধরতে পারেন, তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে যার বাস্তব। একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মোহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চাল চলন। নাকি আমার নবীর মধ্যে কোনো বেজাল ছিল? বাঙালি জবাব দাও, বেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু বেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়। কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়ায়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? হ আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। মা খাদিজা ডাকে, আবু তালিব, এ কি তোমার ভাতিজা? বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তিকারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলুন। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এর চেয়ে বড় বাজেট আল্লাহর কাছে নাই। দয়ার নবী, মায়ার নবী, 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম। ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চির ঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে।
আব্বাস কয় আশ্চর্য, মানুষ ছাড়া তো দোলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয় নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমার দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই। ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? রে ভাতিজা, আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাইছো। ও মুসলমান, এই বৃষ্টির মধ্যেই থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা আপন আপন করহরে মন কে আছে তোর আপনা উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। নবীর চাচা হযরত আব্বাস বলেন, হ্যাঁ বাবা, দ্বিতীয় প্রশ্ন বাকি রয়ে গেছে। কি প্রশ্ন? আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো, পৃথিবীর কেউ পারে নাই, আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবী ডাকে, চাচা গো, আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে, একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল ধরে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে
এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে, সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না, পানি। দোয়া করে দেব না, কি বলেন, দোয়া করে দেব? বৃষ্টিতে ওয়াজ শুনবেন? আল্লাহ এই বৃষ্টিতে ওয়াজ শোনার মুহূর্তটা, এই বরকতময় রমজানের এই সময়ে আল্লাহ তুমি নাজাতের ফায়সালা করে দিও। হাসরের ময়দানে যদি আর কিছুই আমাদের পছন্দ না হয়, নবীর ভালোবাসার বৃষ্টি ভিজা মাহফিলটাকে উসিলা করে আমাদের জন্য নাজাতের সাদা পোশাক পরায়া মসজিদের কোণার ওই চারপায়া খাটে শোয়া কবরে নিয়া শোয়া দিয়ে আসবে, আর কোনোদিন কেউ তোমার খবর নিবে না। বলুন এই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? এই উদ্দেশ্যে তো রাসূল আমাদের একটু উপদেশ দিয়ে গেছেন। উপদেশটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ করো। আচ্ছা বলুন, আমরা সকলেই একদিন মরতে হবে কিনা? তাতে কারো কোনো আপত্তি আছে? যেই হোক, আসুন আমরা নবীর কথা মাইনা কিছু রোজগার আজকে এই মাহফিল থেকে করে নেই। এবার আমার নবীর পরিচয় কিভাবে পাবেন, পরিচয় কিভাবে নেবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরের সামনে উদয় হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, ও আবু তালিব, এ কি তোমার ভাতিজা? তোমার ভাতিজা? যা শুনছি সব চেহারার মধ্যে আছে। আমি তোমার ভাতিজাকে ছাড়বো না, আমি চিনা ফেলাইছি। মা খাদিজা চিনা ফেলাইছে। আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যে বসে আছেন, আমার মন কয় আপনারাও চিনা ফেলাইছেন। এই নবীকে একদিন এই কষ্টের বিনিময় আল্লাহ যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। বলুন, নবীজিকে যদি একদিন স্বপ্নেও ঘুমের ঘরে দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? একদিন যদি কেউ স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহ আজকের এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন আলোচনার দিকে লক্ষ্য দেন। আলোচনা আমি সংক্ষেপ করে শেষ করে দেব, যেহেতু বৃষ্টি বেশি, কম সময়ে বেশি কথা বলতেছি। মা খাদিজা বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমি ছাড়বো না, আমার ব্যবসায় চাকরি দেব। জিজ্ঞেস করলো, তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসায় তো হিসাব কিতাব লিখতে হবে, লেখাপড়া জানে? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না, কারণ লেখাপড়া শিখাইব কে? নবীজ ভাতিজার তো বাবা নাই, অল্প বয়সে মা মারা গেছে, লেখাপড়া শেখানোর কেউ নাই, কাজেই লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী যেই ভার্সিটিতে লেখাপড়া করছে, এই ভার্সিটি ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র একজন, ছাত্র হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ভার্সিটিটা মক্কাতে, যার নাম জাবালে নূর, যে ভার্সিটির নাম জাবালে নূর, ওই ভার্সিটিতে ভর্তি হওয়ার কোচিং সেন্টার পৃথিবীতে নাই। একজনই ছাত্র, একজনই শিক্ষক। ক্লাস চলছে 27 বছর। কয় বছর? ক্লাস, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এই ক্লাসের শিক্ষা এটাই ফার্স্ট, এটাই লাস্ট। 27 বছর। বলতেছিলাম, তাদের ধারণায় নবী লেখাপড়া জানে না, আপনাদের ধারণা কি? যেই
যেই হোক, খাদিজা বলে আবু তালিব লেখাপড়া লাগবে না, একটা চাকরি আছে লেখাপড়া ছাড়াই করতে পারবে, সেই চাকরিটা হলো রাখাল, মরুভূমিতে বেড়া বকরি দুমবারে ঘাস পানি খাওয়াইবো, লেখাপড়া লাগবে না। আবু তালিব বারবার বাতিজার দিকে চায়, আমার বাতিজাটা এতিম, বাবা নাই মা নাই বলে আমি চাচা হইয়া এই মরুভূমিতে এমন একটা কষ্টের চাকরি বাতিজারে দিতে পারি না। আমার নবী বারবার বলে, চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন, চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো। চাচার অনুমতি স্যার। নবী কি শিক্ষা দিল? ও যুবক, লক্ষ্য দাও কথার দিকে। নবীর আদর্শ কত সুন্দর। চাচার অনুমতি ছাড়া চাকরি করবে না, চাচার অনুমতি চায়। আর বর্তমান সময়ে কিন্তু বাপের অনুমতিও। মা খাদিজা কয়, ও আবু তালিব লেখাপড়া লাগতো না, আমি সিনালাইছি। ঢগলের ভাগ্যে হয় না বাবা, ঢগলের ভাগ্যে হয় না। কত মানুষ বাসায় ঘুমায় রয়েছে কিন্তু মাহফিলে আসার সুযোগ পাইছে না। মা খাদিজা বলেন, মরুভূমিতে চাকরি, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা আমি চাচা হইয়া বাতিজার উপর এত বড় একটা জুলুম, মা নাই বাবা নাই বলে আমি করতে পারি না। চাচা করতে পারে না, বাতিজা ডাহে, চাচা আমি পারবো তো, আমি পারবো, আপনি অনুমতি দেন। বাপের অনুমতি নেয় না। আর নবী কি শিক্ষা দিছে? চাচার অনুমতি। ওখানে তো বাপের অনুমতি নিব দূরের কথা, বিয়া শাদীটা করলে বাপ ফেরে আরো গড়তে কি করে। কিন্তু নবী রাসূলের শিক্ষা কি? চাচারকে পর্যন্ত গুরুত্ব দিতে হবে, চাচার সাথেও কোনো কাজে পরামর্শ করতে হবে। বাপ তো আরো ঊর্ধ্বে। যার বাস্তব শুধু আমার নবীর জীবনী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাইল আলাইহিস সালাম মক্কায়। বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, বউ দেখা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া, বুড়া মানুষ, মক্কায় পড়ছে, ঘরের দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ছেলের বাড়িতে বাবা আইছে, কত আনন্দের কথা। ও ইসমাইল বাড়িতে আছো? দরজা খুলো। ঘরের ভিতর থেকে ছেলের বউ ডাকে, কে তুমি এত বড় দুঃসাহস আমার স্বামীরে নাম লইয়া ডাহ? ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, আমার ভুলারে আমি ডাহি দুঃসাহস বলে? এটা তো গরম গরম দেখা যা। মাগো তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা রে বাবা, স্ত্রী বলে? ইসমাইল কই? বাড়িতে নাই। আইবো এখন? কইতারি না। মা আমি তো বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খোলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘরে বসি, একটু রেস্ট করি, নাস্তা পানি খায়। ঘরের স্ত্রী জবাব দেয়, দরজা খোলা যাবে না। আমার নবীরে আরো ঘুমের মধ্যে বাতাস করতেছে। এ নবীর উম্মত হইতে রাজি আছে? এখনো অজগর আল্লাহর কসম এই নবীর উম্মতের খেদমত করবে যদি পরিচয় দিতে পারেন আমি আখিরি নবীর উম্মত। নবীর উম্মত হইতে হইলে রমজানের রোজা রাইখা হইবেন না, না রাইখা? নামাজ পইরা না চাইরা? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। খাদিজা কয়, অজগরে বাতাস দেয় আর মরুভূমিতে দিব না, সিগনালাইছি। লম্বা ঘটনা। বাড়িতে আইছে, মোহাম্মদ আর মরুভূমিতে নয়, ব্যবসায়ী বসেন, লেখাপড়া লাগবে না। বলুন নবী যে ব্যবসায়ী বইছে, ব্যবসায়ী লাভ বেশি হইব না কম হইব? কেন? নবী কোনো ভেজাল করে না, আর আমরা তো ভেজাল। পরিষ্কার লেখে খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুইলা দেখেন ফার্ম অয়েল। এই চরিত্র মুসলমানদের আছে কিনা? বাবারে এই চরিত্র দিয়ে মুসলমানদের বিজয় হবে না। পরিবর্তন করেন চরিত্র, কারণ 100 বছর আগে আমরা এদেশে কেউ ছিলাম না, 100 বছর থাকবো গ্যারান্টি। কার জন্য এগুলি করতেছেন? নিজে পরিষ্কার হন, আখিরি নবীর উম্মতের সার্টিফিকেটটা নিয়ে কবর যান, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এবার ব্যবসার অবস্থা ভালো দেখে মা খাদিজা ডাকতেছে, ও আমার বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, আর সহ্য করতে পারি না, আমার রাখাল, আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে আমারে বিবাহ দিয়ে দাও।
মা খাদিজা আগে আমার নবীরে সিনা ফালাইছে, নবীর মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হয়েছে এটাই হবে আমার শেষ কথা। মা খাদিজা বলেন, আমাকে মুহাম্মদের সাথে বিবাহ দিয়ে দাও। বংশের মুরব্বীরা ডাকে, খাদিজা রে, তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। তা একটা ব্যবসার ম্যানেজার রাখাল ছিল, কিছুই তো নাই, মা নাই, বাবা নাই, বাড়িঘর নাই, গরিব, তার কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। মা খাদিজা বলেন, ও আমার বংশের মুরব্বীরা, মুহাম্মদের কিছু নাই বলে যদি বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও। আমি খাদিজার জীবন জৈবন, ধন সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের মালামাল, বেড়া, বকরি, দুম্বা, উট সহ, ঘর বাড়ি সহ যা কিছু আছে গো, সব আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। সব কিছুর বিনিময় নবীর ভালোবাসার মালা গলায় পড়লাম। খাদিজা আমার নবীর পক্ষে চলে গেলেন, সব কিছু দিয়ে দিলেন। লম্বা ঘটনা। আমার আল্লাহ কয়, খাদিজা রে, আমার বন্ধুর পক্ষে গেলি, আমি আল্লাহরে তোর পক্ষে পেয়া গেলে। এ নবীর পক্ষটাই হলো আল্লাহ পাওয়ার পক্ষ, যার বাস্তব এই তো। মা খাদিজা বলেন, হুজুর আমি সব আপনাকে দিয়ে দিলাম। এবার নবীর পক্ষে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। মা খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, মা খাদিজা কাঁদতেছেন। আমার নবী পাশে বসে প্রশ্ন করে, খাদিজা রে, আমার সব ভালোবাসাই দিয়েছো, এখন কেন কান্দো, বলো তুমি কি চাও? হুজুর আমি খাদিজা সব আল্লাহকে পাওয়ার জন্য আপনার ভালোবাসায় দান করে দিয়েছিলাম। নবী গো, আমি আজকে 3টা জিনিস চাবো, দিবেন কিনা বলেন? কি 3টা জিনিস? একটা হলো, আমি খাদিজা আজকে যদি মৃত্যু হয়ে যায়, আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি হলো, যেই কবরের ভিতরে আমাকে শোয়াবেন মক্কা নগরে, ওই কবরের ভিতরে আপনি নবী একটুখানি শুয়ে আসবেন। বলুন, যেখানে নবী আছে সেখানে আযাব গজব আসতে পারবে কিনা? নবী যেখানে, আল্লাহর রহমত 100%। আল্লাহ যার বাস্তব। একটা ছোট্ট ঘটনা বললে বাস্তবটা বুঝে পাবেন। আপনার ভারতের একটা ঘটনা, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রই তো ভারত। ভারতের একজন ব্যক্তি ছিলেন ঠাকুর, যার নাকি 16 কোটি হিন্দু যারে দেবতার মতো পূজা করত, যার নাম ডক্টর শিব শক্তি। ডক্টর শিব শক্তি একদিন ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। নবী গিয়া ডাহে, ডক্টর শিব শক্তি, বহুত নেতাগিরি দেখাইছস, আমি রাসূল আইছি তোরে কালিমা পড়াইতাম। নবী যেখানে রহমত সেখানে। ডক্টর শিব শক্তি কয়, হুজুর অহনার নেতাগিরি দরকার নাই, যারে পাইছি ইনি বড় নেতা। হুজুর আমি আর দেরি নয়, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। ডক্টর শিব শক্তি তো মুসলমান। সকালে ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা, গাছের পূজা, তুলসী পূজা, আজকে কোনো পূজা টুজা করে না, দরজাই খুলে না। আর যেই ঘরে নবী আয়া গেছে, ডক্টর শিব শক্তির বিবি নাস্তার টাইমে নাস্তা বানায়া দরজায় ধাক্কাইতেছে, ঠাকুর কর্তা দরজা খুলেন। দরজা খুলছে, কি ব্যাপার, পূজা টুজা ছাইরা দিলেন, নাস্তা খাইতেন না? বিবি পূজা কেমনে করবো, ঘরের দিকে চাইয়া দেখ। বিবি চাইয়া দেখে ঘরটা রহমত বরকতে ভরপুর, বেহেশতের বাগান হয়ে রয়েছে। বিবি ডাকতেছে, স্বামী বলো আজকে তোমার ঘরে কি কোনো মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি কয়, বিবি গো, আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী আসছিল, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। তাই নাকি? তাহলে তোমার ভাগ্য ভালো। তো যাই হোক, হিন্দু হও আর মুসলমান হও, নাস্তা তো খাইতেইব, নাস্তাটা খাও। ডক্টর শিব শক্তিকে, বিবি তোমার হাতের নাস্তা আমি আর এখন খাইতে পারি না, কারণ আমি যে মুসলমান, মাত্র মুসলমান হইছে, বিবি হিন্দু মনে কইরা বিবির হাতে খায় না। আর আমরা কবের মুসলমান, এরপরও গেলাম যা ভাই।
বাবা একটু হিসাব করে খাইবেন, বেজাল খাইয়েন না, এই দেহটাকে পরিষ্কার রাখেন। ডক্টর শিব শক্তি মাত্র মুসলমান হয়েছে, অন খায় না। বিবিও কয় আমিও তোমারে না খাওয়াইয়া ছাড়তাম না। এতদিনের মহব্বত এই কতক্ষণে ভাঙ্গা দিবা? জোর কইরা মুখের মধ্যে খাওন দিতে চাইতেছে, কিন্তু ডক্টর শিব শক্তি খাইতে রাজি না, মুখ বন্ধ করে রাখছে। তালা মারছি, খাইতাম না। অবশেষে ডক্টর শিব শক্তির বিবি ডাকে, স্বামী ভয় পায় না, খাও খাও। আমিও গোপন রাখতে পারলাম না গো, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি গো আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমারও কপাল ভালো, আমরা যারা মুসলমান হয়ে গেছি। ডক্টর শিব শক্তি বিবিকে নিয়ে আনন্দ করেন মুসলমান হওয়ার কারণে। বলুন আমরা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের মনে আনন্দ আছে কিনা? এই নবীর উম্মত হওয়ার পরে এর চেয়ে বড় কিছু পাওয়া, এর চেয়ে বড় কপালওয়ালা হওয়া পৃথিবীতে আর কোনো সুযোগ নাই। ডক্টর শিব শক্তির উপযুক্ত মেয়ে ছিল, মেয়ে দৌড়ায় গেছে। বাবা তুমিও খুশি, মাও খুশি, ঘটনা কি? ডক্টর শিব শক্তির মেয়ে প্রশ্ন করলে জবাব দেয়, বাবা মাগো আমি তো মুসলমান হয়ে গেছি নবীর হাতে। মা কয় আমিও মুসলমান হয়ে গেছি নবীর হাতে। মেয়ে মা বাবার গলায় ধরে কয়, মা আমার খবর জানো, তোমরারে কালিমা পড়াইয়া নবীজি যাওয়ার সময় আমারেও কালিমা পড়াইছে। এই আলোচনা নারায়ণগঞ্জের গলাচিপাই যখন পেশ করলাম, আলোচনা শেষে একটা হিন্দু যুবক দৌড়ে স্টেজে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসুন বলুন আমার নবী যেখানে, আল্লাহর রহমত এটার বাস্তব হলো ডক্টর শিব শক্তির জীবনী। মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। যাও খাদিজা শুয়ে আসবো। 3 নাম্বার প্রশ্ন, আমারে কবর শুয়াইয়া মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আমার পক্ষ থেকে দিবেন। যাও খাদিজা। কথা মতো তাই করে কবরের পাশে বসে আছেন নবীজি। মক্কার ঘটনা বলছি, কিন্তু মুলকিন নকির তো খাদিজার কবরে আসে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও। বন্ধু কেন বসে রয়েছে? খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ সবকিছু নবীর ভালোবাসায় দিয়ে আমার নবীর পক্ষ গিয়েছিল, আমি আল্লাহ সেদিন খাদিজার পক্ষে গিয়েছি। নবীর পক্ষে খাদিজা গিয়েছে, আমি আল্লাহ খাদিজার পক্ষ নিয়েছি। আজকে মুলকিন নকিরের সওয়ালের জবাব রাসূলের দিতে হবে না, আমি আল্লাহ নিজে আদায় করে দিয়েছি। বাবা এ নবীর পক্ষ নিয়ে মরতে পারলে ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতেছো, আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীরে কবরের মধ্যে খাওয়াইতাছি। সে আল্লাহর রাস্তা পাওয়ার জন্য একজনই ব্যক্তি, এই আল্লাহকে চিনার টাওয়ার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় যারা বসে আছেন, এটাই আল্লাহ পাওয়ার রাস্তা। আজকে যে আলোচনাগুলো করলাম এগুলি আমলে নিবেন, আমিও যেন আমল করতে পারি। মাহে রমজান অত্যন্ত বরকতের মাস, জান্নাতের দরজা শুধু একটা মাসই আছে রমজান, আখিরি নবীর উম্মতের জন্য খুলে। আখিরি নবীর উম্মত ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী, কোনো নবীর উম্মত কারোর জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। শুধু আখিরি নবীর উম্মতের জন্য একটা মাস বেহেশতের দরজা খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? রমজানে যদি বেহেশতের দরজা খোলা রাখে, তাহলে আপনাদের ধারণা এটা কার লাগিয়া খুলছে? রোজাদারের জন্য। গাজী রোজা যারা রাখেন নাই, কালকার থেকে রোজাটা রাইখা দিবেন, বেহেশতের দরজা খোলা। শুধুমাত্র ঢুকবেন মৃত্যু আসার আগে আগে, আখিরি নবীর উম্মত হন। আজকের এই মাহফিলের আয়োজন এই বৃষ্টির দিনে, এটা দুঃসাহসিক আয়োজন। আচ্ছা বলুন, যারা এই আয়োজনটা করছে বৃষ্টির দিনে, তাদের কি কষ্ট হয় নাই? আপনারাও আসছেন, আপনারাও কষ্ট করছেন। আল্লাহ যেন সকলের কষ্ট কবুল করে এই রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দেন। আর একটা দিন যেন ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখাইয়া দেন। সকলে বলুন আমিন। আসুন।
خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এই শালম কই শালম বাবারে যাই হোক, আমি কমিটির এই যুবকদেরকে বলবো তোমাদের লোক ভিতরে পাঠায় দাও 2-4 মিনিটের মধ্যে, যাতে সবাই হাতে আইসা যায়। যাও যাও বাবা, ওইটা যাও, খালি দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মাহে রমজান রহমতের মাস, বরকতের মাস, জান্নাতের দরজা খোলার মাস, গুনাহ মাফের মাস। প্রভু গো, সবে কদরের মাস, তোমার আদরের রোজাদার লইয়া হাত বাড়াইছি। মাবুদ, এ রোজাদার হাত বাড়াইলো, তুমি বলো এ হাতগুলি দেখে তোমার মায়া লাগে নি গো আল্লাহ। মাবুদ রে, বসার জায়গা পায় না, পানিতে দাঁড়াইয়া রইছে। তোমার এই আদরের বান্দার হাত দেখে তোমার দয়া লাগেনি। এই রমজান মাসে তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি। আল্লাহ গো, তুমি জিগাও না তোমার বান্দারা কেন হাত বাড়াইছে। আল্লাহ গো, তুমি জিগাও না গো কেন তারা হাত বাড়াইছে। আমার মন কয়, এই জীবনে যে জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আজকে রমজানের ইজ্জতে, এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা যে চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো, বলো আমরা এ গুনাহ লইয়ার কার কাছে যাব গো আল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, আমরা রে ফিরাইও না। এই বৃষ্টির মধ্যে কষ্ট করেছে আল্লাহ, তুমি কষ্ট কবুল করে আমরা রে ঘুরাইয়া দিও না। এই রমজানের ইজ্জতে, মাহফিলের খাতিরে, দুরূদ ও সালামের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। মাবুদ, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমার মনের দুঃখ কার কাছে কমু গো আল্লাহ। আমি জানি না, এই বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ বৈশার জায়গা নাই, দাঁড়াইয়া রইছে। এই কমিটির ভাইয়েরা বড় কষ্ট করে আয়োজন করেছে। আমাদের মধ্যে কার মনে জানি কি দুঃখ, কি ব্যথা আছে, কার জানি মনে দুঃখ মানায় রে মানা, কার জানি মনে দুঃখ বাবা নাই গো বাবা না। যেই বাবা মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানের মুখের খাবার জোগাইতো, যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাইজা গেলেও দরজাটা খুইলা মা বিনাইয়া বিনাইয়া কান্ত। মায়ের অভাবী, বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে রে, কার জানি এবারের ঈদের বাজারের কাপড় কিনতে যাইয়া মায়ের কাপড় কিনা চিরতরে বন্ধ হইয়া গেছে রে, কার জানি এবারের ঈদের কাপড়ের বাজারে বাবার পছন্দের সাদা লুঙ্গি কিনা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। এই মা বাবা যার কবরে গো, আর দেরি করো না, এই মাহফিলের উসিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যত নবীর আশিকান ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর যারা কবরে, সবাইকে মাফ করে দাও। মাবুদ, আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহে রমজান
রমজানের ইজ্জতে আমাদের সবাইকে তুমি এই মাহফিলের বরকত, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও। আল্লাহ গো, আমরা এই পর্যন্ত যে বৃষ্টির মধ্যে কষ্ট করেছি, কত মানুষ বসতে পারে না, নিচে পানি দাঁড়াইয়া রইছে, এই মাসুম বাচ্চাদের কষ্ট কবুল করছো নি গো আল্লাহ। আল্লাহ, এই কষ্টের বিনিময় আর কি